আচ্ছা, আমরা চলে এসেছি 21 নম্বর কোশ্চেন। আগের দিন 20 পর্যন্ত হয়েছিল, আজকে 21 থেকে স্টার্ট হবে। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এইটা বলেছে কি খুঁজেছে? একক স্থানীয় অঙ্ক, ইউনিট ডিজিট। আচ্ছা, দেখা যাক কি হয়। 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 4n প্লাস 2 এর একক স্থানীয় অঙ্ক। আচ্ছা, 3 টু দি পাওয়ার 3 4 12n প্লাস 2, এইটাকে আমি এইভাবে লিখতে পারি, কারণ আমরা এম এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন যদি হয়, তখন আমরা সূচকের নিয়ম থেকে জানবো এ টু দি পাওয়ার এম ইন্টু এন। এইভাবে লেখা যায়। এই সূত্রটা প্রয়োগ করে 3 4 12 গুণিত এন আমি লিখেছি। আচ্ছা, এটা যে লিখেছি 12n, আর এখানে কত আছে 3। যদি 3 থাকে আমরা কি সূত্র প্রয়োগ করতাম? 2 3 7 8। এক্ষেত্রে কি পাওয়ারকে 4 দ্বারা ভাগ করব, ভাগ করে দেখব কি হয়। আচ্ছা, 12n, n 12n, n এর জায়গায় আমরা কি রাখবো? স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 এরকম করে করে রাখবো। 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। এরকম করে আমরা যদি যেতেই থাকি নাম্বার পেয়ে যাবো 12। এন এর নাম্বার কত হবে আমরা পাবো। ঠিক আছে, এন এর জায়গায় 1 2 3 4 করে রেখে রেখে আমরা নাম্বার পেয়ে গেলাম। 12n সমান কত? 1 রাখলে 12 হবে, 2 রাখলে 24 হবে, এইভাবে যাবে। আচ্ছা, এই সংখ্যাগুলোকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, যে কোনো 48 4 দ্বারা ভাগ করা যাক। 4 একে 4, 4 দুগুণে 8, 4 12 48, ভাগশেষ থাকছে না। ভাগশেষ যদি না থাকে আমরা কি বলেছিলাম? পাওয়ারে কত হবে? 3 থাকবে, 3 এর পাওয়ারে 4 যুক্ত 2। এইটাকে আমরা ইউনিট ডিজিট হিসেবে এরপরে দেখবো। 3 এর পাওয়ারে 4 মানে একটা, দুটো, 3, 4টা, 3 যুক্ত 2 এর 3 3 9, 9 3 27। 27 থেকে আমি আবার 3 গুণ করব না, দরকার নেই। আমার 27 এর ইউনিট ডিজিট কত আছে? 7। 7 এর সাথে 3 গুণ করব, 7 3 7 21। 21 এর 1 আর যুক্ত আছে কত? 2। তাহলে এই লাস্টের এগুলা গুণ করে যা সংখ্যা পাবো, লাস্টের ইউনিটটা থাকবে 1, তার সঙ্গে আমি 2 যোগ করব, অঙ্কে দেওয়া আছে, সমান কত হবে? 3। এই 3ই হবে এর ইউনিট ডিজিট 21এরটা। ঠিক আছে, নেক্সট 22 নাম্বার কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 22 বলেছে 25 টু দি পাওয়ার 6251, 36 টু দি পাওয়ার 528, 73 টু দি পাওয়ার 54। আচ্ছা, এখানে আমরা সব সময় এই লাস্টের অঙ্কটা দেখব। 5 6 আর 3 আছে। আমরা কি জানি? আমরা 0 1 5 6 এর একটা নিয়ম জানি, যেটা থাকবে হুবহু সেইটাই বসে যাবে। আর কি জানি? 4 এর ক্ষেত্রে অড আর ইভেন আছে, সেটা 9 এর ক্ষেত্রেও আছে। বাকি কি থাকবে? 2 3 7 8। এগুলোর ক্ষেত্রে কি করব? পাওয়ারকে 4 দিয়ে ভাগ দেবো, দিয়ে ভাগশেষ থাকবে কিছু একটা। এই ভাগশেষটাকে কি করব? আমরা এর ইউনিট ডিজিটটাকে লিখবো, ইউনিট ডিজিটের পাওয়ারে এই ভাগশেষ। আর যদি ভাগশেষ না থাকে তখন এর ইউনিট ডিজিটের পাওয়ারে 4, এরকম ভাবে লিখে যাব। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে দেখছি 5। 5 এর নিয়ম কি? 5 যদি থাকে হুবহু 5 বসে যাবে ইউনিট ডিজিটের ক্ষেত্রে, যুক্ত।
আচ্ছা এখানে কত আছে 6, 6 5 6 এরা কি যেমন আছে তেমন বসে যাবে, এদের কোনো এই পাওয়ার দেখার দরকার নেই। তাহলে বাকি আছে কি 73, এখানে কি আছে লাস্টে 3, এই যে 3 আছে, 3 এর পাওয়ারে এই যে 54 আছে না, 3 থাকলে তবে 54টাকে দেখবো। 54 ডিভাইডেড বাই 4, 4 একে 4, 14, 4 3 4 12, 2, তাহলে ভাগশেষ কত পড়ে রইল 2, এটাকে আমরা লিখে দেবো। তাহলে 5 প্লাস 6 প্লাস কত হবে 3 3 9, 6 5 11, 11 যুক্ত 9, 11 আমরা এই ইউনিট ডিজিটটা নেবো, 1 আর 9, 9 একে 10, 10 এর এই যে একক স্থানীয় অঙ্ক 0, এটাকে আমরা ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক বলবো। ঠিক আছে 22 তাহলে অ্যান্সার কত হচ্ছে 0। আচ্ছা 23টার কেস কি 5 আছে, আচ্ছা 23, 23 শর্টে করে দিই একটু, তাহলে 55 ক্ষেত্রে কি আছে 5 আছে, 5ই হুবহু বসে যাবে, প্লাস এরপরে আছে 3, 3 এর ক্ষেত্রে এর পাওয়ারকে ভাগ দেবো 4 দিয়ে, আমি লাস্ট দুটা দিয়ে 4 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে 4 2 8, তাহলে ভাগশেষ পড়ে থাকবে কত 2, ভাগশেষ পড়ে থাকবে 2, ঠিক আছে। তাহলে 3 টু দি পাওয়ার 2 প্লাস 42 টু দি পাওয়ার 312, ওকে। লাস্টের দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ দাও, 12 ডিভাইডেড বাই 4, 4 3 12, ভাগশেষ থাকছে না, তার মানে কত এইখানে 2, 2 এর পাওয়ারে 4 লিখতে হবে, 5 প্লাস 3 3 9 প্লাস 2 2 4, 4 2 8, 8 2 16, 9 আর 5 14 প্লাস 16, আমরা একক স্থানীয় অঙ্কই যোগ করব, আমাদের বাকি দেখার দরকার নাই, 6 4 10, তাহলে 10 এর শূন্যটাই হবে এর ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক, ঠিক আছে। আচ্ছা এরপরে 24 বাকি আছে, 24 করি, এটা মুছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে 24 ওই এই যে 24, 11 টু দি পাওয়ার 1, আমরা 1 2 3 4 5 6 এই জিনিস দেখে যাবো। আমরা কিসের কিসের রুলস জানি, 0 1 5 6 যেমন আছে হুবহু সেই রকম বসে যাবে। 4 আর 9 এর ক্ষেত্রে অড আর ইভেন কেস আসবে, বাকি পড়ে থাকবে 2 3 7 8, এক্ষেত্রে কি করব না পাওয়ার কে 4 দিয়ে ভাগ করব, দিয়ে ভাগশেষ লিখবো, ভাগশেষ দেখবো, ঠিক আছে। ভাগশেষটা দেখে তারপর আমরা এখানে করতে পারবো। আচ্ছা প্রথমে দেখছি 11 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস লাস্টে কত আছে 1, এই যে আমরা পাওয়ার দেখতে যাচ্ছি না, তাহলে 1 বস করে দিচ্ছি, প্লাস 12, 12 লাস্টে কত আছে 2, তখন আমরা কি পাওয়ার দেখতে যাবো, আর পাওয়ার দেখার দরকার নয়, 12 স্কয়ার যেহেতু আছে আমি 12 গুণিত 12 করে দিই, যুক্ত 13 এর কিউব, আমার এত কিছু দেখারও দরকার নাই, ছোট ছোট জিনিসে 13 গুণিত 13 গুণিত 13, যুক্ত 14 টু দি পাওয়ার 4, দেখো 4 আছে, 4 এর অড আছে আর ইভেন আছে, যদি 4 এর পাওয়ারে 4 এর পাওয়ারে অড যদি হয় একটা কেস হবে, 4 এর পাওয়ারে ইভেন যদি হয় একটা কেস হবে, যদি জোড় সংখ্যা থাকে তাহলে ইউনিট ডিজিট 6, যদি বিজোড় বা অড থাকে ইউনিট ডিজিট হবে 4। কেসটা কি 4 এর পাওয়ারে 1 মানে তো বিজোড়, দেখ না 4, 4 এর পাওয়ারে 3 বস করে 4 4 16, 4 16 64, ইউনিট ডিজিট কত 4ই রয়ে যাবে, আর 4 এর পাওয়ারে 4 এর স্কয়ার
4 টু দি পাওয়ার 4 যাই বস করা হয় লাস্টে 6 আসবে। না এটা 16, 16 একক স্থানীয় অঙ্ক কত 6। তাহলে আমাদেরকে সূত্র মনে রাখারও দরকার নাই। তাহলে 14 টু দি পাওয়ার 4 আছে, 4 ইভেন সংখ্যা, দ্যাট মিন্স ইউনিট ডিজিট 6 যুক্ত 15, এই যে 5 আছে না 5 টু দি পাওয়ার 5, 5 যেমন আছে তেমন বসে যাবে, প্লাস 6ও যেমন আছে ঠিক সেই রকমই বসে যাবে। আচ্ছা দেখা যাক, এই তো আমাদের বেরোলো, এখান থেকে 1 যুক্ত 12 গুণিত 12, আমি লাস্টের একক স্থানীয় অঙ্ক দুটো গুণ করে 2 দুগুণে 4 পাচ্ছি, তাহলে এটাই হবে আমার একক স্থানীয় অঙ্ক, প্লাস 3 গুণিত 3 গুণিত 3, 3 থেকে 9, 3 লং টোটাল এখানে কত হচ্ছে 27, 27 এর একক স্থানীয় অঙ্ক 7 যুক্ত 6 হয়েছে, তারপরে 5 যুক্ত 6, আর আরেকটা আর কিছু নয়, আরেকটা লাইন হলে হয়ে যাবে, 4 একে 5, 7 5 এ 12, 12 যুক্ত কত 12 যুক্ত 6, 12 সঙ্গে আমি 6 যোগ করব না, 12 2 এর সাথে 6 যোগ করব, কত হবে 6 2 8, 8 এর সাথে 5 13, 13 3 এর সাথে আবার 6, 6 3 9, এটা ভুল হলো কি না, কি আছে 6 3 9, তাহলে একক স্থানীয় অঙ্ক আমার কত বের হবে 9, তাহলে 21 22 23 24 হয়ে আছে। নেক্সট পেজে আমরা চলে যাই, 25 26 27 28, আচ্ছা এটা করা যাক। 25 কি বলেছে দেখি, 2 3 7, বাহ খুব ভালো অঙ্ক, 2 আছে 3 আছে 7 আছে, মানে প্রত্যেকটা পাওয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করে দেব, এটাও শর্ট করা যায়, 4 দিয়ে ভাগ করার ডিভিজিবিলিটি রুলে আমরা পড়বো লাস্টের দুটো ডিজিটকে আমরা 4 দিয়ে যদি ভাগ করে দিই, সেক্ষেত্রে যেটা ভাগশেষ পাবো সেই রকমই ভাগশেষ থাকবে, যেমন 316, একটা দেখি দিই ভাজিত 4, 4 7 28 36, 4 9 36, ওকে। আবার আমরা যদি এখানে 16 কে 4 দিয়ে ভাগ করি, 4 4 16, ভাগশেষ সেম রয়ে গেল, তার মানে আমার লাস্ট ফার্স্টে কত আছে দেখার দরকার নেই, 4 দিয়ে ভাগ করতে হবে, লাস্টের দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 16 কে ভাগ করছি 4 এর, ভাগশেষ যেহেতু পাচ্ছি না তখন আমরা কি লিখব 2 তার পাওয়ারে 4 প্লাস 3, লাস্টে 12 আছে, 4 4 3 12, ভাগশেষ এক্ষেত্রেও পাবো না, এর পাওয়ারেও 4 প্লাস 7 টু দি পাওয়ার 13, 13 মানে কত 4 3 12, ভাগশেষ পাবো 1, 7 টু দি পাওয়ার 1, আচ্ছা 2 টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, প্লাস 3 টু দি পাওয়ার 4 মানে 3 3 9, 9 3 27, 27 3 81, প্লাস 7, তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক মাপছি মানে একক স্থানীয় অঙ্ক যোগ করব, তাহলে 6 একে 7 যুক্ত 7, তাহলে একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট কত হবে, এই 4টা হবে ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট কত হবে 4, একক স্থানীয় অঙ্ক কত হবে 4। আচ্ছা তারপরে 2 গুণ করে করে দেওয়া আছে, তো আমরা লাস্ট একক স্থানীয় অঙ্ক যখন বার করব তখন একক স্থানীয় অঙ্ক দিয়ে দেখবো, বাকি আগের কি আছে না আছে দেখা দরকার নেই। 2 গুণিত 6, 6 গুণে 12, 12 একক স্থানীয় অঙ্ক 2, এই 2 এর সঙ্গে আবার 1 গুণ করব, কত হবে 2, আবার এই 2 এর সাথে আমরা কি গুণ করব 3, 3 গুণে 6, 6 লং 54, 54 একক স্থানীয় অঙ্ক 4, এই 4 এর সাথে 7 গুণ করব, 4 7 28 হবে, 8ই হবে আমাদের ইউনিট ডিজিট, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে 8, গুণ করে দেখো একটা সংখ্যা বেরাবে, এই সংখ্যার লাস্টের যে অঙ্কটা হবে সেইটা হবে কত 8,
আচ্ছা 27, এই অঙ্কগুলো করার দরকার নাই, এগুলো করার দরকার নেই, কোনোদিন পরীক্ষায় পড়বে না। যেমন এই পেজে দেওয়া আছে, এই অঙ্কগুলো কোনো কিছু করার দরকার নেই এখন আপাতত, এগুলো কোনো পরীক্ষা এখনো পড়বে না, করার দরকারই পড়েনি এইসব জিনিস। এরপরে আসছে 36 নাম্বার কোশ্চেন, বলেছে কি, কালার চেঞ্জ করতে হবে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এই দুটোর মধ্যে কোনটা হবে। দেখ, মূলদ সংখ্যা মানে 3.3333 এরকম ভাবে চলতে থাকবে, বা 3.3 এর বার, এইটা মানেই হচ্ছে 3.3 এর বার। আবার লেখা যাবে 3.312, 312, 312, যেমন 312 পরপর চলতে থাকে, এইগুলা হচ্ছে আমাদের কি হয়, মূলদ সংখ্যা। আর যেগুলো 3.312, 31223, তারপরে 3.31113, এরকম করে যদি মানে ইররেগুলার চলে, তখন তাদেরকে বলবো অমূলদ সংখ্যা। এটা দেখি 3.231, আচ্ছা এটাও 231, তারপরে এটা 2311, আবার 23111, 2311111, এরকম করে যদি চলতে থাকে, তখন তাহলে আমরা কি বললাম, যেগুলো ইররেগুলার হবে এগুলো রেগুলারিটি নাই। 231 যদি এইরকম ভাবে আসে তখন আমরা মূলদ সংখ্যা বলবো, আর যদি এইভাবে না এসে ইররেগুলার হয় তখন আমরা অমূলদ সংখ্যা বলবো। আচ্ছা 37 দাগটা দেখা যাক, 3 টু দি পাওয়ার 21 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে। তাহলে আমাদের একটা নাম্বার চাই 3 টু দি পাওয়ার 21, এইটা কত হবে দেখতে হবে, ওই কত হবে ওইটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তখন কি হবে, ভাগশেষ একটা পড়ে থাকবে, ওই ভাগশেষটা আমাদেরকে চাই। তাহলে এই অঙ্কটা যদি করতে যাই 3 টু দি পাওয়ার 21 মানে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত এইভাবে 21 বার 3 এর গুণফল, অসুবিধা তো হবেই। তাই আমরা এটাকে এইভাবে না করে একটু সাধারণভাবে মানে সিম্পল ভাবে করব, যাতে কোনো অসুবিধা না হয়। দেখা যাক 3 টু দি পাওয়ার 21, 3 টু দি পাওয়ার 21, 5 দিয়ে যদি আমি ভাগ করি, চার পাঁচে 20, 1, মানে 3 টু দি পাওয়ার 20 আর 3 টু দি পাওয়ার 1 এইভাবে লেখা যাবে। এইটা আমার পড়ে থাকবে, এইটা কিন্তু আমার 5 দ্বারা ভাগ করা যাবে। তাহলে ভাগশেষ কত পড়ে থাকবে, 3। ঠিক আছে, এইভাবে যদি আমরা করতে থাকি তাহলে ইজি হবে ব্যাপারটা, আর না হলে একটু টাফ হয়ে যাবে। আচ্ছা 38 কি বলেছে 1001, আচ্ছা 1 আছে আর 2 আছে, একের ক্ষেত্রে পাওয়ারে যাই থাক দেখার দরকার নাই, আমরা ইউনিট ডিজিট সর্বদা 1 যুক্ত 2 সমান কত 3, এটাই একক স্থানীয় অঙ্ক হবে। তাই এর তো পাওয়ারে কিছু নাই, মানে কত পাওয়ারে 1 আছে, কিছু নাই মানে 1, সিম্পল 1 আছে। দ্যাট মিন্স আমাদের কোনো চাপ নাই, সিম্পল ভাবে কমপ্লিট হয়ে যাবে। 39 এ বলেছে 4387 টু দি পাওয়ার 245, 621 টু দি পাওয়ার 72। আচ্ছা দেখা যাক না, 7 আছে 245, 2 এর দরকার নাই, 45 কে ভাগ দিলেই হবে, 4 একে 4, 4 একে 4, 1 মানে 7 টু দি পাওয়ার 1 ইনটু, আর 1 থাকলে একই হবে, ইউনিট ডিজিট হবে কত 7। আচ্ছা এই অঙ্কটা এখানে ভুল দেওয়া আছে, এই 4 এর এই 7 এর জায়গায় হতো 4, যদি 4 হতো এক্ষেত্রে ইউনিট ডিজিট 7 হবে, যেটা অঙ্ক দেওয়া আছে এর অ্যান্সার ইউনিট ডিজিট 7।
4384 টু দি পাওয়ার 245 ইন্টু 621 টু দি পাওয়ার 72, এইটা যদি থাকে 1 টু দি পাওয়ার যাই থাক 1 ইন্টু এইদিকে আমার আগে কত আছে 4, 4, তাহলে এটাকে যদি ভাগ করি ভাগশেষ কত পড়ে থাকছে 1, তাহলে 4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 1 মানে কত 4 গুণিত 1 সমান 4, একক স্থানীয় অঙ্ক কত হবে 4ই হবে। ঠিক আছে, তখন এটা অঙ্কটা আমি চেঞ্জ করে দিই, এটা 4, তখন এই অ্যান্সারটা হবে। ঠিক আছে, তাহলে ইউনিট ডিজিট হবে কত 4। আচ্ছা, নেক্সট এক্স ইন স্টার একটা দিয়েছে ওয়াই, এর মানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, মানে দুটো সংখ্যার মধ্যে যদি স্টার থাকে এই স্টারের সম্বন্ধ কেমন হবে, প্রথমে প্রথমটার স্কোয়ার করে তারপরে যোগ করব, দিয়ে দ্বিতীয়টা স্কোয়ার করব, দিয়ে বিযুক্ত চিহ্ন দিয়ে দুটোর গুণ। সেই রকম 11 স্টার 13 হুবহু একই রকম, এক্স এর জায়গায় 11 আর ওয়াই এর জায়গায় যদি 13 বস করাই তখন আমরা কি দেখব 11 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার মাইনাস 11 গুণিত 13, 121 প্লাস 169 মাইনাস 11 গুণিত 13, 143, তাহলে এদিকে হচ্ছে 290 মাইনাস 143, 147, 147 হবে আমাদের উত্তর। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের 40 পর্যন্ত হয়েছে। নেক্সট এরপর যে অঙ্কগুলো বাদ দিয়ে দিয়েছি, এই অঙ্কগুলো আপাতত এখন পরীক্ষায় পড়েনি আর চান্স নাই, তার জন্যই বাদ দেওয়া হয়েছে, যদি করার দরকার থাকে করে দেবো পরে, এখন এগুলো কিছু দরকার নেই। মড বা গ্রেটার দেন লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল যাই হোক, এগুলো কিছু করার দরকার নেই এখন, আপাতত এই পর্যন্তই থাক। নেক্সট দিন হবে নেক্সট কোশ্চেন 40 থেকে বাকি। 40 থেকে বাকি